ঠাকুমার গুপ্তদান পাইছি মাটির মধ্যে থেকে এবং শুধু গুপ্তদান না, আরো অনেক মূল্যবান জিনিস পেয়েছি। ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবে যে কি কি পেয়েছি। প্রথম কথায় ঠাকুমাকে আমি অনেকক্ষণ পগানোর চেষ্টা করলাম যে ঠাকুমা মাটির কোথায় তুমি সেই গুপ্তধন রাখছো, মানে তোমার মাটির কোথায় কি লুকিয়ে রাখছো আমাকে একটু বলো। তো এক পর্যায়ে তিনি আমাকে স্বীকার করে কোনো একটা জায়গায়। তো আমি সেটা খুঁজি এবং দেখতে পাচ্ছ সাপল দিয়ে অনেক খোঁজাখুঁজি করার চেষ্টা করছি, এখানে দেখতে পাচ্ছ। তো ঠাকুমাকে অনেকক্ষণ পগানোর পরে, মানে অনেকটা পটানোর চেষ্টা করার পরে আমি সফল হই এবং ঠাকুমাকে বলার পরে সে আমাকে দেখিয়ে দেয় যে এই সেই জায়গা যেখানে আমি রেখেছি। তো যথারীতি যে কথা সেই কাজ, আমিও তার সাথে হাত লাগিয়ে দেখতে পাচ্ছ মাটি সরিয়ে ভিতর থেকে বের করার চেষ্টা করে যে আদৌ ভিতরে কি রাখা আছে। ঠাকুমা আমার আগেই বলে রেখে, আমার ঠাকুমার মাথায় একটু সমস্যা, সে কোথায় কি রাখে সে নিজেও জানে না। এবং তিনি আগের মানুষকে, তো আগের কালের মানুষ সবাই জানে যে মাটির তলে জিনিস রাখতে পছন্দ করে, ব্যাংক ব্যালেন্সে রাখার চেষ্টা করে না, তারা মাটিতে সুরক্ষা মনে করে। এরকমটা অনেক হয়েছে। এর আগে একটা ভিডিও সার্চে আমি সেখানে অনেকের কমেন্ট আসছে যে তাদের দাদিরাও এরকম বা আগের যারা মানুষ আছে তারা সবাই সিমিলার, যা তারা মাটির নিচেই রাখে। তো দেখতে পাচ্ছ তোমরা, আমি ওখানে একটু খোরাখুরি করছি কিন্তু পাইনি। এখানটা সে তার কাছ থেকে শোনার পরে জানতে পারলাম যে এখানে আছে। তা আমি সাপল দিয়ে খোরাখুরির চেষ্টা করছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো একটা শব্দ আসলো, পরবর্তীতে আমি ভালো করে হাত দিয়ে নাড়িয়ে দেখছিলাম যে না, শক্ত শক্ত কিছু একটা বাজছে ওখানে, সামথিং ইজ রং, এখানে কিছু তো একটা আছে। আমি চেষ্টা করছিলাম, তারপর দেখতে পেলাম এটা আগের কালের কি বলে এটাকে আমি জানি না, ছোট্ট একটি হাড়ির মতোই বলা যায়। তোমরা দেখলে বুঝতে পারবা। আমি দেখাচ্ছি, আমি মাটির হাঁড়ি সাপল দিয়ে জোরে চারনি বা কোনো ঘাই দিয়ে আঘাত করিনি, কারণই যে এটা ভেঙে যেতে পারে, যে কারণে আমি তারপর আমার মতো করে আমি হ্যান্ডেল করার চেষ্টা করছি, যেখানে আসলে কিছু তো একটা থাকতে পারে। আমি আবার খুব এক্সাইটেড, মানে খুব এক্সাইটেড ছিলাম। তো একটা পর্যায়ে আমি বের করছি এবং ঠাকুমাকে বললাম বের করো, বের করলো। এরপর আমি দেখতে পাচ্ছি এটা ভেঙে গেছে অনেকটা, আর আগের কালের জিনিস তো। তা আমি একটু হাত দিয়ে দেখলাম, প্রথম দিকে যখন আমি হাত দিই এখানে আমি দেখতে পাই স্বর্ণের, আমি ভাবছি স্বর্ণের কোনো কিছু, মনে হচ্ছে স্বর্ণের মতো, আমি জানি না, যাচাই করতে হবে এটা আদৌ স্বর্ণের কিনা। তারপরে দেখতে হবে এখানে কি আছে, সাদা সাদা দেখা যাচ্ছে। এটা এগুলো জানি না, এগুলো হয়তো কি সঠিক বোঝা যাচ্ছে না। আমি এগুলো পরে আপনাদের একটা সময় সব সামনে এসে এনে দেখানোর চেষ্টা করব। তবে ইম্পর্টেন্ট যে জিনিস পাই আমার মাথা ঘুরে যায়, যথারীতি আমার মাথা ঘুরে যায়। দেখতে পাচ্ছ কত যুগের আগের কয়েন পাইছি, দেখো কত যুগের আগের কয়েন। এবং এইটা পাথর, এটা কিসের পাথর, এটা খুবই মূল্যবান একটি পাথর, আমি জানি না পাথরটা কী পাথর। তারপরে আরও কিছু কয়েন পাই যেগুলো মানে যথারীতি অবাক করার মতো। এবং সবচাইতে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হলো এখানে আমি ইম্পর্টেন্ট কিছু কয়েন পাই যেগুলো মানে মাথা ঘুরে যাওয়ার মতো কয়েন। এই যে দেখতে পাচ্ছ, নর্মাল কয়েন না, এগুলো দামিও কয়েন, আগের কালের কয়েন। আমি এগুলো সম্পূর্ণ আপনাদের একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আমি যথারীতি অনেকটা খুশি যখন পেয়েছি, দেখতে পাচ্ছ অনেক কিছু পেয়েছি। তো তোমরা ভিডিও দেখো, কেউ ফলো দাও না, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পেজে হলে ফলো দাও, আর টিকটকে দেখে থাকলে অবশ্যই ফলো দাও। দেখতে পাচ্ছ আমার হাতে একটা কয়েন, এটা পানের মতো দেখতে, আর অপর প্রান্তিক কিছু। আমি একটু এই নিয়ে ডিটেলস একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, অবভিয়াসলি 100% চেষ্টা করব, সময় যদি থাকে আমার হাতে তাহলে। এই যে দেখতে পাচ্ছ আর একটা কয়েন পেয়েছি, কয়েনটার অপর প্রান্তে আরবি লেখা, আর অপর প্রান্তে কী জানি লেখা, জানি না সঠিক কী লেখা। তবে আমি যতটুকু পারছি পানি দিয়ে ধোয়ার পরে আপনাদের একটা সুন্দর একটা ভিডিও পার্ট আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি। এই একটা কয়েন পেয়েছি, দেখতে পাচ্ছ এই কয়েনটার ওই পাশে মানে মাটিতে অনেক দিন ছিল তো, যে কারণে মানে বোঝা যাচ্ছে না। আমি ঠাকুমার কাছে আরও অনেক রিকোয়েস্ট করছি যার কোথায় কি রেখেছো। তো ঠাকুমা কিন্তু এক পর্যায়ে আমাকে বলে দিছে যে কোথায় কি রাখছে। আমরা আরও ইম্পর্টেন্ট ভিডিও আসতেছে, আরও চমক আসতেছে আপনাদের জন্য। ততক্ষণ লাইক দিয়ে, পেজে ফলো দিয়ে, সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকুন।